ও আমার বাবা পাগল ভাইরা, ও আমার মা পাগল ভাইরা, বোনেরা, তোমরা আজকে দেখো কত বড় কুলাঙ্গার। এই রমজান মাসে বাবা কুড়াল দিয়া তার পোলারে মারে। এমন ব্যবহার তুমি বাবা মার সাথে করছো। গাজীপুর, কালীগঞ্জ, জামালপুর, দেখছেন না ফেসবুকে? বাবাই সন্তানের পর অতিষ্ঠ হইয়া বাবা কুড়াল দিয়া পোলারে কোবাইয়া মাইরা ফেলছে। সন্তানের জন্য বাবা কান্দে। আজকে যখন আমি পেপারটা খুললাম, ওই ঘটনা স্পষ্ট ভাবে আসছে, পুরাটা পড়লাম, দেখি বাবায় কোবাইছে ঠিকই কুড়াল দিয়া। কারণ এই সন্তান ছিল নেশাখোর বাবা, এতই নেশা করছিল বাবা মারে ডেলি ডেলি আইসা নেশার টাকার জন্য মারতো। বাবায় অতিষ্ঠ হইয়া মায়েরে মারে, বাপরে মারে, বড় ভাইরে মারে। সহ্য করতে না পাইরা বাবা যখন সন্তান নেশা করে ঘুমাইছে, বাবা প্রথম কোপটা তার গলার উপরে দিয়ে 2 ভাগ করে ফেলাইতে চাইছে, কিন্তু পুরাটা যখন কাটে নাই, সন্তান দৌড়ে যে বাপরে জড়ায় ধরছে। ওই অবস্থায় বাবা আরো 2টা কোপ দিছে, কিন্তু বাবা যখন নিথর দেহ জমিনে পড়ে যাইতেছে, বাপ কারে কয় আমি বুঝাইয়া দেই রে যুবক। বাবায় কোবাইতেছে কুড়াল দিয়ে ঠিকই, যখন দেখে আমার পোলার লড়াচড়া করে না, তখন পোলারে বুকের মধ্যে নিয়ে বাপ চিৎকার মারা শুরু করছে। বাপরে, আমি তো তোরে মারার জন্য এতদিন পর্যন্ত লালন পালন করি নাই, নিজের জমি বেচা তোরে সৌদি আরব পাঠাইছিলাম, প্রবাসী জীবন তোরে পাঠাইয়া কত কাঁদছি, আজকে তোরে নিজের হাতে হত্যা করলাম। যুবক ভাই, আমি তোমার 2টা পাও ধরি আজকে আখেরি জুমে, জুমাতুল বিদায়, আমার মতো কার জানো মা নাই গো, কার জানো জুমাতুল বিদায় মা নাই গো। আমি উমরায় যাওয়ার আগে বাবা আমার দেশের মানুষের জন্য, আমার মা চাচি সহ আত্মীয় স্বজন সবার জন্য শাড়ি কিনছি। আমি আপনাদের বোঝানোর জন্য করছি, মাইন্ড করবেন না। মামাদের জন্য, চাচাদের জন্য, যারা বেঁচে আছে সবার জন্য জামা পাঞ্জাবি কিনছি, লুঙ্গি কিনছি, কিনে দিয়ে আমার আব্বার হাতে বুঝাই দিয়ে আমি উমরায় রওনা দিছি। যাদেরকে মোটামুটি গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ির দিক দিয়ে টাকা দেই, তাদেরকেও দিছি। আব্বার হাতে বুঝাই দিয়া, টাকা পয়সা বুঝাই দিয়া, আব্বার ইফতারি, আব্বার ঈদ বোনাস সব বুঝাই দিয়া, যখন গাড়িতে উঠবো আব্বারে বুকের মধ্যে নিয়ে কই যদি আর ফিরে না আসি, আমার জন্য দোয়া কইরে। আমার বাবা তখন কি বলে, যুবকরা এই কথাটা কখনো বইল না, তুমি ফিরে আসবা, তুমি যেন আমার পাড়ায় দাফন করো, আমি যেন তোমার কোনোদিন আমি দাফন না করি। দেখছেন বাবাদের নিয়ত কি? কোন বাবা চায় না তার সন্তানদের নিজে পাড়াইয়া দাফন করুক, সব বাবা চায় আমার সন্তান আমার দাফন করুক। মার্কেট গুলা সব বুঝাই দিয়া যখন আব্বার সামনে হাত ধরে মাপ চাইতেছি, তখন বললাম আব্বা সবার জন্যই তো কিনলাম, জনম দুঃখিনী মায়ের জন্য তো কিছুই কিনে দিতে পারলাম না। আব্বা আমারে বলে কাবাগরটা ধরিয়ে তার জন্য কিনে দিও, কারণ আমার আল্লাহ বলছে বান্দারে, যাদের জনম দুঃখিনী মা চলে গেছে, ঈদের দিন আসলে জুমাতুল বিদায় বেশি বেশি খালবা, কারণ আর মাত্র 3-4টা দিন পরে জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। জুমাতুল বিদায় আমার নবী সবচাইতে বেশি কাঁদতেন গো বাবা।
আমি আপনাদের কেমনে বুঝাবো? এমনি শরীরটা অসুস্থ, বুঝাইতে পারতাছি না। বুকের মধ্যে বড় ব্যথা। এইখানে অনেক বাবাজি আছেন, কোটিপতি, শিল্পপতি, লক্ষপতি, কোটিপতি, সবার জন্য মার্কেট করছেন। যখনই পাঞ্জাবি কিনতে গেছেন বাবার কথাটা মনে পড়ে গেছে। আমার বাবা এই রঙের পাঞ্জাবিটা বেশি পরতো, আমার মা এই রঙের কাপড়টা বেশি ভালো পছন্দ করত। মায়ের কথা কিন্তু মনে পড়ছে। যদি মায়ের ভক্ত আপনি হয়ে থাকেন, হ্যাঁ আমার কলিজার টুকরা রোজাদার ভাইরা, আজকে জুমাতুল বিদায় 2024 সালে চোখের পানি এখনো আসরে জড়াইয়া কাঁদতে থাকবা। তুমি যদি আজকে কাঁদো, আগামী বছর যদি তুমি বেঁচে না থাকো, তোমার সন্তানের একদিন মসজিদে বয়ে বয়ে কাঁদবো। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বাজারে যায় শুধু একজনই, বাজারে যায় তাকায় থাকতো কাপড়ের দোকানে, আরে পকেটে তো পয়সা নাই, কি দিয়ে কিনে দিব? ঈদের বাজার করব কি দিয়া, মার্কেট করব কি দিয়া? এই একটা টেনশন শুধু একজনই করত, সে হলো তোমার ফ্যামিলির একমাত্র কাজের ছেলে, একমাত্র কষ্ট করনেওয়ালা বাবা। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপন আছে কেউ। মন্দ হোক ভালো হোক, মা আমার মা, মায়ের মতো এই জমিনে আপন আছে কেউ। গত জুমায়ও কাবা করেছিলাম গো বাবা, কাবার ঘেরান এখনো গায়ের থেকে যায় নাই রে, কাবার সামনের চুল কাটা এখনো বড় হয় না। শুধু আমার মাওলারে বুঝায়া কও, হাজির দোয়া 40 দিন কেন কবুল হয় জানোনি? হাজির 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করলেও গুনাহ লেখা হয় না। আসলে উমরার থেকে আসলে সব হাজি একটু ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর অত রমজান মাস তো বুঝেনি আপনারা। আল্লাহ, তবে আমি সবচেয়ে আনন্দের বিষয়, আমি 2টা জুমা 2 হেরেমে পড়ছি। এক হেরেম হলো প্রথমটা মদিনায়, লাস্টেরটা পড়লাম মক্কায়। দোনো হেরেমের ভিতরে আপনাদের কথা বলি নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা কেন বলি নাই? কারণ এই দেশের টাইম আর ওই দেশের টাইম এক না। এখন ওই দেশে ধরেন বাজতেছে 9:30, আমাদের দেশে বাজতেছে কয়টা? 12:30। তো আসলে 9:30টাই হাজিরা কেউ হোটেলে থাকে না, 9:30টার ভিতরে হেরেমের মধ্যে চলে যায় সব হাজি। রমজান মাস, দুপুরের তার খাওয়ার টেনশন নাই, সকালেও খাওয়ানোর টেনশন নাই, যা খাওয়ার তো রাত্রেই খাইছি আলহামদুলিল্লাহ। 9টার ভিতরে 10টার ভিতরে যাইয়াও হেরেমের ভিতরে জায়গা পাওয়া যায় না। তখন মনে মনে ভাবি, আল্লাহর পাগলগুলি যে আসলে এখানে আসতে নিষ্পাপ হয়ে যায়, তার কারণ একটাই, মান হাজ্জা লিল্লাহ ওয়াল উমরা, মান হাজ্জা লিল্লাহ ওয়াল উমরা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু ওয়া উম্মুহু। হাজি যখন উমরা করে অথবা হজ করে, সে এমন হয়ে যায় মনে হবে সে যেন তার মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হয়ে আসবে। এই হাদিসটা আমার মাথার মধ্যে মাঝে মাঝে ঘুরপাক খাইতো, যে এমন কি আমল আছে যার কারণে একবারে হাজি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো নিষ্পাপ হয়ে যায়। এই হাদিস না গেলে বোঝানো যাবে না।
হজে না গেলে, উমরায় না গেলে বোঝানো সম্ভব নয়। কারণ হাজি যখন বাইতুল্লাহর সামনে যায়, হাজির অন্তরটা কলার পাতার মতো নাচতে থাকে। কারণ এক নম্বর কারণ, সে কারণটা হলো এই, আমি যখন এই বছর আমার সাথে আমরা 6 জন ছিলাম, এক রুমে 6 জন ছিলাম, মিরপুরেরও 2 জন ছিল আলহামদুলিল্লাহ। ওদেরকে আমি উমরায় নামার আগে অর্থাৎ তওয়াফে নামার আগে বললাম কেউ কাবার দিকে তাকাবা না, আমি বলবো তারপরে তাকাবা। নিয়ম হলো কাবার দিকে তাকানো, কাবা দেখলেও, কাবার সামনে গেলেও তাকানো ঠিক না। কাবার আদব হলো জীবনে যারা প্রথম গেছেন, জীবনে যারা প্রথম যাবেন, তাদের নিয়ম হলো এইটা, আপনার অন্তরটাকে আগে তৈরি করতে হবে। কাবা ঘরেটা কিছু না, ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় হুজুরের ভাইরা বেটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের যে কাবাটা এখন দেখতেছেন, এটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বানানো কাবা। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জুবায়ের, অর্থাৎ হুজুরের ভাইরার পোলা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ছেলে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো আব্দুল্লাহ বানিয়েছেন এটা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই কাবা যেটা আপনার আমি এখন তওয়াফ করি, এটা তার হাতের বানানো। এইটার আবার সংস্কার করছে হাজ্জাজ বিন ইউসুফ, যে ছিল পৃথিবীর ভিতরে রসুলের পরে সবচেয়ে বড় জালিম। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম এমনকি আবু জেহেলের জামানাও ছিল না। আবু জেহেল যদিও কাফের ছিল, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের মতো এত জালিম ছিল না। কারণ হাজ্জাজ বিন ইউসুফ 1-2 হাজার না, অন্তত 20,000 সাহাবীকে হত্যা করছে। ইয়াজিদের চাইতে ভয়ঙ্কর ছিল এটা, তার ক্ষমতার জন্য। আপনার ইতিহাসে জানেন, সে জলিল কদর সাহাবী, হুজুরের ভাইরা বেটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পাড়ায় ধরে জবাই দিছে, গরু যেমনে জবাই দেয়। কি মনে করলেন আপনি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না, একটু আপনাদের ধারণা দেই। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন ভূমিষ্ঠ হয়, আমার নবীর জিহ্বা তার গালের মধ্যে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পুরো বডির আমার নবী এই জিহ্বা দিয়ে চাটছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমার নবী তাহনিল যাকে বলা হয়, সন্তান জন্মের হওয়ার পরে তাহনিক যেটাকে বলা হয় হাদিসে, অর্থাৎ খেজুর চাপাইয়া আপনার সন্তান হলে, ছেলে হোক আর মেয়ে হোক, আলেমের কাছে নিয়ে আসবেন 7 দিনের দিন অথবা 4 দিনের দিন, অথবা খাবার শিখলে নিয়ে আসবেন। তাহনিক বলা হয় একজন আলেম, প্রকৃত আলেম, একজন পীর সাহেব, একজন খতিব সাহেব একটু খেজুর চাপাইয়া আপনার সন্তানের মুখে একটু লালা দিয়ে দিবে। আপনার এই সন্তান ওই আলেমের লালার বরকতে আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান বড় আলেম হবে। এটাকে বলে তাহনিক। তো আমার নবী সর্বপ্রথম তাহনিক করছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, আমার নবী নিজে খেজুর চাপাইয়া তার গালের মধ্যে দিচ্ছে। এখানে শেষ না, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নবী কোলে কইরা কাবা ঘর তওয়াফ করছে। আরো জোরে কোন। এর ভিতরে কারণও আছে। এই ভাইরা বেটাটাকে নবী এত ভালোবাসতেন কেন? আমাদের অনেক হাদিস সাহেব আছেন, ভাইয়ের ছেলে, ভাইরার ছেলেরে অনেক আদর করে, আছে না নাই? অনেকের ধরেন মেয়ে আছে 6-7টা, ছেলে নাই, আছে না এরকম? 4-5টা মেয়ে আছে, একটা ভাইরার পোলাই না পালে, নিজের আপন ভাই ছেলেকে পালে। আল্লাহ পর্দার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অর্থাৎ হুজুরের ভাইরার ছেলে জন্ম নেয় নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তিনি জন্ম নিয়েছেন। এত বড় বাদশাহ ছিলেন, এত বড় তেজস্ব ব্রেনিয়ান ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আল্লাহ তাকে এত বড় ইঞ্জিনিয়ারিং দিছিলেন, এই কাবা ঘরটা তার ইঞ্জিনিয়ারিং এ তৈরি করা। কারণ কাবা ঘরের যে দরজাটা, এই দরজা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, এমনকি নবীর যুগেও যেই জায়গায় ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিন্তু এখানে রাখে নাই। এখন যেখানে কাবা ঘরের এটা আপনি ফাউন্ডেশনটা দেখতেছেন, এটার পুরা ইঞ্জিনিয়ারিং হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এবং পুরা পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো এত বড় ইঞ্জিনিয়ার তদানীন্তনকালের একজনও ছিল না। পুরা মক্কা মদিনারে সাজাইছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হুজুরে বাইরা বেটা, কারণ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমার নবী কোলে করে কাবা ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় বলছেন, আল্লাহ
আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া রিজকানা হালালান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ তুমি আমাকে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহুম্মা বারিক লানা বরকত দান করো, এবং এর হায়াতের মধ্যে বরকত দান করো, এবং এর রিজকের মধ্যে বরকত দান করো, এবং এর ব্রেনের মধ্যে বরকত দান করো। এই দোয়া নবী আরো কারোর জন্য করে নাই, কারণ এর ব্রেন এত প্রখর ছিল, এত ব্রেনের এত গভীরত্ব ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর কোন জিনিস একবার চোখে দেখলে ওইটা তার কাছে রাত্রে দেখলেও দিনের মতো পরিষ্কার হয়ে যেত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কেন কথাটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা? আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন প্রথম মারে, বন্দি করে নিয়ে যায়, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। হুজুরের শালি, জ্যেষ্ঠ শালি তো বলে ছোটরে না, আর আমাদের গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের ভাষায় বলে জ্যেষ্ঠ। কি বলে আপনাদের দেশ? জ্যেষ্ঠ। বড় বোনের বড় বোনকে কি বলে? জ্যেষ্ঠ বলে না? তো আয়েশার থেকে আসমা হলো 12 বছরের বড়। কয় বছরের বড়? আপনি শুনলে আরো খুশি হবেন। আসমার মার হুজুরে কিন্তু সৎ শালী আসমা। আবু বকরের প্রথম বিবি মারা যায়, অন্য হাদিসে আছে তিনি তালাক প্রাপ্ত হয় যে কোনো কারণে, কিন্তু আসমার মা যাওয়ার পরে অথবা ইন্তেকালের পরে আয়েশার মাকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে বিবাহ করেন আমার বিশ্বনবীর শ্বশুর আবু বকর। তো 12 বছরের ছোট বড়, এখানে অনেক গভীরত্ব আছে। দেখেন আল্লাহর কি কুদরাত, সদ্গুণ হওয়ার পরেও আমার নবীকে আসমা তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। যখন আসমা আয়েশার সাথে বিয়ে হয়, আয়েশার বাসর ঘর সাজাই দিছে আসমা। আরে সুবহানাল্লাহ, জোরে কর না। এই কথাগুলো কই পাবেন আপনি? বড় বোন ছোট বোনের বাসর ঘর সাজায় দেয়, এক। দ্বিতীয় নাম্বারে আসমার এত ডিমান্ড কেন? কিয়ামতের মাঠে হুজুরের 9 জন 11 জন বিবির সাথে সামনের কাতারে থাকবে হুজুর এই জ্যেষ্ঠটা। হুজুরের বিবিদের তো আরো বড় বোন ছিল, সবাই বোন ছিল, কিন্তু হুজুরের এই জ্যেষ্ঠটা কেন হুজুরের বিবিদের সাথে জান্নাতে যাবে? আমার নবীর বিবিদের সাথে জান্নাতে কোন নবীর বিবি যাবে না, কয়েকজন মহিলা যাবে, তার ভিতরে আসমা একজন। আসমার এত ডিমান্ড কেন? হুজুরের বিবিদের আজওয়াজে মুতাহারাতদের সাথে কেন যাবে? সমস্ত ইমামের একই মত। হাদিসের তাওজিতে আসছে, আমার নবী যেই রাত্রে হিজরাত করবেন ওই রাত্রে আসমা আমার নবীর বেডিংটা বাইন্ধা দিয়েছিলেন। শুধু বেডিংই বাইন্ধা দেয় নাই গো বাবা। আমি যখন এই বছর হাজীদেরকে নিয়ে জিয়ারা করার উদ্দেশ্যে জাবালে সুরের দিকে যাইতেছিলাম, হিজরা রোডের ভিতর দিয়ে আমি আমার হাজীদেরকে নিয়ে যখন গাড়িতে উঠলাম, কারণ জিয়ারা করার জন্য এখন গাড়ি হিজরা রোডের মাথায় রাখা হয়। হোটেলের সামনে রমজান মাসে গাড়ি ঢুকতে দেয় না। এই রোডটা দিয়ে যখন যাইতেছিলাম গো বাবা, মনে পড়ে গেল মাছ মার কথা। মাছ মামার নবীর বেডিংটা বেঁধে দিয়া নিজেই ঘাড়ের মধ্যে উঠায় নিলেন। নবীর বেডিংটা সুন্দর করে বেঁধা, বাবার বেডিংটা সুন্দর করে বেঁধে তাবলিগ ওয়ালাদের মতো দুইটা গাঠি, দুই মহিলা আসমা, একজন মহিলা দুইটা গাঠি দুই ঘাড়ে নিছে। এইভাবে ঘাড়ে নিয়ে বিশ্ব নবীর সামনে যায় বলে, নবী গো, আমার বাবার গাঠটিটা আর আপনার গাঠটিটা আমি নিয়ে যেতে বাঁধছি। হাদিসে বুখারীতে আসছে, দেখবেন এই জন্য আমার নবী তাকে 2 গাঠি বাননেওয়ালি বলেছেন। কিয়ামতের মাঠে 2 গাঠি বাননেওয়ালি বলে নবী ডাক দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? 2 গাঠি বাঁধনেওয়ালি বলে আমার নবী আসমারে ডাক দিবে, আর কোন নাম ধরে ডাক দিবে না। 2 গাঠি বাঁধনেওয়ালি লেস মাফি তাল হে না, 2 গাঠি বাঁধনেওয়ালি কই?
চিন্তা করছেন আপনি? দুইটা গাচ্ছি বাইন্দা ঘাড়ে করে বিশ্বনবীর সামনে হাজির। নবী আমার বলে, লেশ ইয়া আসমা বিনত আবু বকর কে বালেক, এই গাঠটি কি হের? আসমা কাপড়ের আসল দিয়া চোখ মুছে আর বলে, এই গাঠটি দুইটা, একটা আমার প্রিয় মানুষের আর একটা হলো আমার প্রিয় বাবা। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, তুমি মহিলা মানুষ, তোমার ভিতরে কি ডর নাই, ভয় নাই? আমারে মারার জন্য শত শত যুবক দুই ধারে ধারালো তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আর তুমি মহিলা মানুষ গাঠি লয়ে আমার পিছে পিছে আহো। তখন আসমা বলছিল, জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, জীবন যদি দিতে হয় বাবার জন্য দিব, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব। তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে হিজরা মসজিদের সামনে দাঁড়ায় বলছিল, হিজরা মসজিদটা কিন্তু অনেক দামি মসজিদ। হিজরা মসজিদের এই কোনারে দাঁড়ায় নবী বলেছিল, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাতের সুপারিশ করার অর্ডার দেয়, আমি আসমাকে প্রথম জান্নাতে নিয়ে যাব, আমার বিবিদের সাথে জান্নাতে যাবে। এবং আসমার জন্য নবী এত পরিমাণ দোয়া করেছে, এখানেই শেষ না। এই মহিলাটা নবী 3 দিন গারে সোয়ারে ছিলেন, 3 দিন রেস্ট হাউস, গারে সুর যেটাকে বলা হয়, জাবালে সুর। 3 দিন যে পাহাড়ের গর্তের মধ্যে নবী ছিলেন, ওই গর্তের কাছে দাঁড়ায় আমার বিশ্ব নবী, তাকায় দেখে একটা মহিলা 7,500 ফিট উঁচা পাহাড়টা, 7,500 ফিট। হিসাব করেন বাংলাদেশের কয়শো তালা হয় মিয়া? এই 7,500 ফিট রাস্তা মহিলা গাড়ির মধ্যে দুধ লইয়া, উটের দুধ, পানি, কম্বল, খেজুর, জব এগুলা লইয়া একটা মহিলা এইভাবে ছাগলের বাচ্চার মতো উঠতেছে। নবী আবু বকরকে বলে, দাও তুমি তাকায় দেখো আবু বকর কে উঠতেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কলিজার হৃদয় ছেড়ে ধন আসমা। নবী আমার বলে, আবু বকর রে, দেখছো মেয়েরা বাবারে কত ভালোবাসে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলে এই ভালোবাসা বাবার জন্য নয়, এই ভালোবাসা একমাত্র আমার দিনের নবীর জন্য। দুইজন গর্তে বইয়া, জাবালে সুরের ওই পাথর দুইটা এখনো আছে, দুইজন জামাই শ্বশুর দুই পাথরে বইয়া কয়, আসলে জিজ্ঞেস করবা আসমা এই কষ্ট করে খাবার লই হইতেছে বাপের লেগে না দুলাবাইর লেগে, পরীক্ষা হয়ে যাবে। আমার নবী কয়, ঠিক আছে দেখা যাবে। আসমা যখন খাবারগুলা নিয়ে আসছে, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আসমা এই খাবারগুলা কার জন্য আনছেন, প্রেজেন্ট করলেন? আসমা কাঁদে আর বলে, দোজাহানের বাদশার জন্য আনছি। কেন তোমার বাবার জন্য আনো নাই? আসমা দেখেন কত বড় বুদ্ধিমতী ছিলেন। আসমা বলে, দোজাহানের বাদশার জন্য আনলে দোজাহানের বাদশা কে একা খাবে? দোজাহানের বাদশা একা খাবে না, তার বন্ধুরে রাইখা দস্তরখানা বিছাবে না। আমার নবী মুস্কি হেসে দিয়া বলছেন, আসমা রে, আমি নবী দোয়া করে গেলাম, আপনার গর্ভের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, আপনার যেরকম ব্রেন ক্লিয়ার, আপনার যেরকম তীক্ষ্ণ বুদ্ধি, আপনার গর্ভে এমন সন্তান জন্ম নিবে, আপনার সন্তানটাও আপনার চাইতে বেশি বেরেনি হয়ে যাবে। আমার নবীর দোয়া, এটা কি আমার মতো সদরুল্লাহ কদরুল্লাহ মৌলবীর দোয়া রে ভাই? আসমা কি জবাবটা দিয়ে দিছে আমি জানি। আমার দিনের নবী একা দস্তরখায় খাবে না, আমার বাবারে রাইখা, তার বন্ধুরে রাইখা, আমার বাবারে রাইখা আমার নবী খাবে না। নবী আমার খুশি হইয়া দোয়া করে দিলেন, মারহাবা বলেন। প্রথম দিন যখন খাবার নিয়ে আসছে, নবী মনে করছে আর আসবে না। দেখে রাতের বেলা, রাত 11টার সময় খাবার নিয়ে হাজির। আসমারে নবী জিজ্ঞেস করে, আমরা দুইজন ঘুমাই আর তুমি কি ঘুমাও নাই? আসমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ঘুমাবো?
আমার জান্নাতের চাবি আর আমার জান্নাতের বাবা দুইজনেই করতে ঘুমায় না, আমি কেমনে ঘুমাই? নবী তখন জিজ্ঞেস করে ফেললেন, আসমা রে, তুমি তো আসছো, আমার মেয়ে ফাতেমা কেমন আছে? এর দ্বারা বোঝা যায় বাবারা মেয়েরে অনেক ভালোবাসে। নবী যখন জিজ্ঞেস করছে, আসমা রে, আমার ফাতেমা কি করে এখন? নবী, ফাতেমা খবর আমি নিছি, দুপুরের দিকে গেছিলাম, গোপনীয় ভাবে আমি উন্না মুড়ি দিয়া বুরকা পরিধান করে যখন ফাতেমার কাছে গেছি, ফাতেমা আমার দেখেই বুঝে ফেলছে আমি আমার আপনার আব্বার কাছে গেছিলেন। কারণ আমার নবীর কাছে যে কোনো মানুষ গেলে নবীর গায়ের ঘেরান ওই মানুষটার শরীর থেকে আসতো। এবার নবীর কাছে বসলে বাতাসের দ্বারা তার শরীরের মধ্যে অক্সিজেন ঢুকতো, নবীর গায়ের ঘেরান ওই ব্যক্তির গায়ের থেকে আসতো 40 দিন পর্যন্ত। ফাতেমা বলে, আমি বুঝছি তুমি আমার বাবার কাছে গেছিলা। আসমা বলো, আমার জনম দুঃখ মিয়া বাবা কেমন আছে? নবী আমার ফাতেমার কথা শুনে ছোট বাচ্চার মতো বোবায়া বোবায়া কান্দে। কারণ নবী কোনদিনও বাবা ফাতেমার রাইকা মাকে জিন্দিগিতে একটা রাত্র হেরা গুহা ছাড়া, হেরা পর্বত ছাড়া কোনদিন একটা রাত্র কোথাও থাকে নাই। কারণ নবী আমার জানে আমার বিবি খাদিজা বেঁচে নাই, আমার 4টা মেয়ে একই ঘরের মধ্যে, আমার ফাতেমার তো বিয়া হয় নাই, আমার ফাতেমা ছোট্ট মানুষ, ওর জীবনের এই প্রথম রাত আমি বাবা ছাড়া থাকলো। এই জন্য বারবার বলতেছে, আসমা রে, আমার ফাতেমা কি করতেছে? আসমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা একবার বেহুশ হয় আর একবার হুশ হয়। কেন? আমি যখন ঘরের মধ্যে গেছি আমার বুকের মধ্যে নিয়ে গায়ে, আসমা রে, তোমার গায়ের থেকে আমার বাবার ঘিরান আসতেছে, তুমি আমার নিয়ে চলো, আমার বাবা কই আছে, কেমন আছে? ও আমার বাবা পাগল ভাইরা, ও আমার মা পাগল ভাইরা, বোনেরা, তোমরা আজকে দেখো কত বড় কুলাঙ্গার। এই রমজান মাসে বাবা কুড়াল দিয়া তার পোলারে মারে। এমন ব্যবহার তুমি বাবা মার সাথে করছো। গাজীপুর, কালীগঞ্জ, জামালপুর, দেখছেন না ফেসবুকে? বাবাই সন্তানের পর অতিষ্ঠ হইয়া বাবা কুড়াল দিয়া পোলারে কোবাইয়া মাইরা ফেলছে। সন্তানের জন্য বাবা কান্দে। আজকে যখন আমি পেপারটা খুললাম, ওই ঘটনাটা স্পষ্ট ভাবে আসছে, পুরাটা পড়লাম, দেখি বাবাই কোবাইছে ঠিকই কুড়াল দিয়া। কারণ এই সন্তান ছিল নেশাখোর বাবা, এতই নেশা করছিল বাবা মারে ডেলি ডেলি আইসা নেশার টাকার জন্য মারতো। বাবাই অতিষ্ঠ হইয়া মায়েরে মারে, বাপরে মারে, বড় ভাইরে মারে। সহ্য করতে না পাইরা বাবা যখন সন্তান নেশা করে ঘুমাইছে, বাবা প্রথম কোপটা তার গলার উপরে দিয়ে 2 ভাগ করে ফেলাইতে চাইছে, কিন্তু পুরাটা যখন কাটে নাই, সন্তান দৌড়ে যে বাপরে জড়ায় ধরছে। ওই অবস্থায় বাবা আরো 2টা কোপ দিছে, কিন্তু বাবা যখন নিথর দেহ জমিনে পড়ে যাইতেছে, বাপ কারে কয় আমি বুঝাই দেই রে যুবক। বাবায় কোবাইতেছে কুড়াল দিয়ে ঠিকই, যখন দেখে আমার পোলার লড়াচড়া করে না, তখন পোলারে বুকের মধ্যে নিয়ে বাপ চিৎকার মারা শুরু করছে। বাপরে, আমি তো তোরে মারার জন্য এতদিন পর্যন্ত লালন পালন করি নাই, নিজের জমি বেচা তোরে সৌদি আরব পাঠাইছিলাম, প্রবাসী জীবন তোরে পাঠাইয়া কত কাঁদছি, আজকে তোরে নিজের হাতে হত্যা করলাম। যুবক ভাই, আমি তোমার 2টা পাও ধরি আজকে আখেরি জুমে, জুমাতুল বিদায়, আমার মতো কার জানো মা নাই গো,
কার যেন জুমাতুল বিদায় মা নাই গো। আমি উমরায় যাওয়ার আগে বাবা আমার দেশের মানুষের জন্য, আমার মা চাচি সহ আত্মীয় স্বজন সবার জন্য শাড়ি কিনছি। আমি আপনাদের বোঝানোর জন্য করছি, মাইন্ড করবেন না। মামাদের জন্য, চাচাদের জন্য, যারা বেঁচে আছে সবার জন্য জামা পাঞ্জাবি কিনছি, লুঙ্গি কিনছি। কিনে দিয়ে আমার আব্বার হাতে বুঝাই দিয়ে আমি উমরায় রওনা দিছি। যাদেরকে মোটামুটি গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ির দিক দিয়ে টাকা দেই তাদেরকেও দিছি। আব্বার হাতে বুঝাই দিয়া, টাকা পয়সা বুঝাই দিয়া, আব্বার ইফতারি, আব্বার ঈদ বোনাস সব বুঝাই দিয়া যখন গাড়িতে উঠবো আব্বারে বুকের মধ্যে নিয়ে কই যদি আর ফিরে না আসি আমার জন্য দোয়া কইরে। আমার বাবা তখন কি বলে, যুবকরা এই কথাটা কখনো বইল না, তুমি ফিরে আসবা, তুমি যেন আমার পাড়ায় দাফন করো, আমি যেন তোমার কোনোদিন আমি দাফন না করি। দেখছেন বাবাদের নিয়ত কি? কোন বাবা চায় না তার সন্তানদের নিজে পাড়ায়া দাফন করুক, সব বাবা চায় আমার সন্তান আমার দাফন করুক। মার্কেট গুলো সব বুঝাই দিয়া যখন আব্বার সামনে হাত ধরে মাপ চাইতেছি তখন বললাম, আব্বা সবার জন্যই তো কিনলাম, জনম দুঃখিনী মায়ের জন্য তো কিছুই কিনে দিতে পারলাম না। ও আব্বা আমারে বলে কাবা গড্ডা ধরিয়ে তার জন্য কিনে দিও, কারণ আমার আল্লাহ বলছে বান্দা রে, যাদের জনম দুঃখিনী মা চলে গেছে ঈদের দিন আসলে জুমাতুল বিদায় বেশি বেশি কালবা, কারণ আর মাত্র 3-4টা দিন পরে জাহান্নামের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। জুমাতুল বিদায় আমার নবী সবচাইতে বেশি কাঁদতেন গো বাবা। আমি আপনাদের কেমনে বুঝাবো, এমনি শরীরটা অসুস্থ, বুঝাইতে পারতাছি না, বুকের মধ্যে বড় ব্যথা। এইখানে অনেক বাবাজি আছেন, কোটিপতি, শিল্পপতি, লক্ষপতি, কোটিপতি, সবার জন্য মার্কেট করছেন। যখনই পাঞ্জাবি কিনতে গেছেন বাবার কথাটা মনে পড়ে গেছে। আমার বাবা এই রঙের পাঞ্জাবিটা বেশি পরতো, আমার মা এই রঙের কাপড়টা বেশি ভালো পছন্দ করত। মায়ের কথা কিন্তু মনে পড়ছে, যদি মায়ের ভক্ত আপনি হয়ে থাকেন। হ্যাঁ আমার কলিজার টুকরা রোজাদার ভাইরা, আজকে জুমাতুল বিদায় 2024 সালে চোখের পানি এখনো আসরে জড়াইয়া কাঁদতে থাকবা। তুমি যদি আজকে কাঁদো, আগামী বছর যদি তুমি বেঁচে না থাকো, তোমার সন্তান একদিন মসজিদে বয়ে বয়ে কাঁদবো। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বাজারে যায় শুধু একজনই, বাজারে যায় তাকায় থাকতো কাপড়ের দোকানে, আরে পকেটে তো পয়সা নাই, কি দিয়ে কিনে দিব? ঈদের বাজার করব কি দিয়া, মার্কেট করব কি দিয়া? এই একটা টেনশন শুধু একজনই করত, সে হলো তোমার ফ্যামিলির একমাত্র কাজের ছেলে, একমাত্র কষ্ট করনেওয়ালা বাবা। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপনা সে কেউ। মন্দ হোক ভালো হোক মা আমার মা, মায়ের মতো এই
আছে কে? গত জুমায়ও কাবা করেছিলাম গো বাবা, কাবার ঘেরান এখনো গায়ের থেকে যায় নাই রে, কাবার সামনের চুল কাটা এখনো বড় হয় না। শুধু আমার মাওলারে বুঝায়া কও, হাজির দোয়া 40 দিন কেন কবুল হয় জানোনি? হাজির 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করলেও গুনাহ লেখা হয় না। শুধু এখন কানবেন। আমি যেরকম মায়ের জন্য মার্কেট করতে যাই কানছি, তুমিও কান। কতজনের জন্য 500-700 টাকার কাপড় কিনে দিছেন একটু খেয়াল করে দেখেন তো দাদা ভাই। বিবিরে আপনি 1000 টাকার শাড়ি দিছেন, 5000 টাকার শাড়ি দিছেন, 3 পিস দিছেন 10,000 টাকার, এরপরও তার চাহিদা মেটে না। কিন্তু মা যখন বেঁচে ছিল মাত্র 1000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিছেন। মা শাড়িটা ধরে কয়ে, কি দরকার ছিল এত টাকা দিয়ে আমার শাড়ি কিনে দেয়া? এই দরুদ ঋণ কি দিয়ে শোধ করবা দাদা ভাই? বউরে তুমি 5 লাখ টাকা ঈদে দিলেও মন পাবা না, কিন্তু একটা মাত্র নারী, একটা মাত্র কাছের বুয়া 200 টাকা দিয়ে একটা শাড়ি দিলেও কয় এত টাকা দিয়ে কি দরকার ছিল আমার, সবই তো এখনো নতুন কাপড়। ওই দরুদেরই ভুলিস না রে যুবক, ভুলিস না। মা বাবার মার্কেট আগে কইরা তারপরে অন্য মানুষের মার্কেট কইরো, আল্লাহ তোমার জান্নাতের মার্কেট বিক্রি করে দিবা। হ্যাঁ যুবক, টাকা ওই দিকে। কেন এই কথাগুলো বলছি? আখিরে জুমা অনেকে মা হারায় ফেলছেন, বাবা হারায় ফেলছেন। ইচ্ছা করলে আর মা ডাকটা আপনি আর ডাকতে পারবেন না, ইচ্ছা করলেও বাবা ডাকটা ডাকতে পারবেন না, ইচ্ছা করলেও ছোট ভাইরে আর আদর করে ডাকতে পারবেন না, ইচ্ছা করলেও দাদা ভাই বলে বড় ভাইরে আর ডাকতে পারবেন না, ইচ্ছা করলেও বড় বোনটারে আর আপা করে ডাকতে পারবা না, ইচ্ছা করলেও ছোট বোনটারে বোন বলে ডাকতে পারবা না। যারা কবরে চলে গেছে তাদের কথা মনে করে আখিরে জুমায় একজন করে টার্গেট করে নিয়াত করেন। মুনাজাত করার আগে একজন টার্গেট করেন, সবচাইতে আদরের আপনার কে ছিল? সবচাইতে বড় আদরের ছিল আমার মা, সবচাইতে আদরের ছিল আমার বাবা, সবচাইতে আদরের ছিল আমার ছোট্ট ভাইটা, সবচাইতে আদরের ছিল ছোট্ট বোনটা, সবচাইতে আদরের ছিল আমার বড় ভাইটা যে আমার মানুষ করেছে। আজকে জুমাতুল বিদায় যদি দোয়া কবুল হয়, আমি একজনকে টার্গেট করে দোয়া করব, রব্বে কারিম কেন মাফ করবে না? আমি কসম করে বলতে পারি এই 60টা জুমা কি করছেন না করছেন আমি জানি না, তবে আজকের জুমা কবুল হবে। জোরকন মারহাবা। জুমাতুল বিদায় এই পর্যন্ত 3টা জুমায় যত বিলিয়ন কোটি মানুষকে আল্লাহ মাফ করছে, সমস্ত মানুষকে এক জায়গায় করলে যত মানুষকে মাফ করনেওয়ালা হবে, এর 10 গুণ পরিমাণ মানুষকে আল্লাহ আজকে মাফ করে দিবে। তা আজকে সুবর্ণ সুযোগ দিছে আমার আল্লাহ, কেন আমি ছেড়ে দিব? এখন আপনি বলতে পারেন জুমাতুল বিদায় যখন আমার নবী কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন, নবীর জীবনের শেষ জুমা, এরপরে আমার নবী আর আগামী জুমা পাবেন না, অর্থাৎ জুমাতুল বিদা আর পাবেন না, জীবনের শেষ জুমাতুল বিদা রমজানের রবিউল আউয়াল মাসের সেই 12ই রবিউল আউয়াল নবী যেই বছর বিদায় নিবে, ওই বছরের আগের জুমা জুমাতুল বিদা। নবী জানতেন আমি আগামী বছর আর রোজা পাবো না, নবী আমার জানতেন। নবী এত পরিমাণ অশ্রু ঝরিয়েছেন, এত পরিমাণ চোখের পানি ঝরিয়েছেন, নবীর জীবনে কোনোদিন এত কান্দা কান্দেন নাই। নবী কাঁদতে 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 স্টেজের ভিতরে, মেম্বারের ভিতরে হেলতাছে আর দুলতাছে। সাহাবা একরাম কিছু কিছু সাহাবীরা বুঝে গেছে আমার নবী যখন বারবার বলতেছে হয়তো আগামী জুমা আমি আগামী বছর আর পাবো না, আমি আর পাবো না, আমি আর পাবো না। আমার নবী এত বছর রোজার আয়াত নাজিল হয়েছে, 10টা বছর হয়ে গেল, 9 বছরের রোজা চলে গেছে, 9 বছরের ইতিকাফ নবী চলে গেছে। এইভাবে তো বারবার কোনোদিন বলেন আমি আগামী বছর নাও থাকতে পারি, নাও থাকতে পারি। তাহলে কি আমার নবী চলে যাবেন? বাজানরে আপনি মনে করবেন আমার নবী আখিরে জুমায় যদি এইভাবে কাঁদতে পারেন, আর হতে পারে আপনার আমার জীবনের শেষ জুমা,
গত বছর আখির জুমায় আমি যখন বারবার কাঁদতেছিলাম, বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, অনেক হাজি ছিল বাবা, চোখের পানি অজরে ঝরছে, আজকে তারা কবরে। কতক্ষণ না কেন, আজকে কবরে না। যদি তারা কবরে থাকে, আপনারা আমি কি দুনিয়ায় থাকবো? হতে পারে আপনার আমি তো কবরে চলে যেতে পারি। অতএব চোখের পানি দেওয়ার আল্লাহরে খুশি করবেন, কারণ এই জুমার মতো জুমা আপনার জীবনে আর আসবে কিনা জানি না। আর মনে রাখবেন, যেই জুমাটা চলে যাবে, যেই বছরে আখেরি জুমা, রমজানের জুমাতুল বেদা, 2025 সালে আবার আসবে রমজান, আসবে জুমাতুল বেদা, কিন্তু এই বছরের মতো আর আসবে কিনা জানি না। কথা ঠিক না ঠিক? যেই দিন চলে যাবে ওই দিনই ভালো যাবে। হতে পারে আগামী বছর আপনি বেঁচে থাকবেন, কিন্তু আপনার ঈমান ঠিক থাকবে না। ঠিক না ঠিক? আগামী বছর জুমা আসবে, জুমাতুল বেদাও পাবেন, আপনার হাতের অবস্থা তো ভালো থাকবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য সদা সর্বদাই মনে রাখবেন, যেই জুমাটা সামনে আসবে ওই জুমার কথা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ হতে পারে আগামী বছর আমি নাও বেঁচে থাকতে পারি। তো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার খবর নিয়ে আসছি। আমার বিশ্ব নবী বলে, আসমা রে, আমার ফাতেমা তোমার কি বলেছে একবার বলো না। তখন আসমার বলতে পারে না, নবীজি আমি জীবনে অনেক মেয়ে দেখছি বাবার পাগল, কিন্তু ফাতেমার মতো এত বাবার পাগল আমার জীবনে দেখি নাই। তখন আমার নবী বলে, আসমা রে, তুমি আমার ফাতেমারে কতটুকু চিনো? আমার ফাতেমার জীবনে যদি তোমার কাছে বর্ণনা করি, পৃথিবীর কোন মেয়ে তার বাবারে এত ভালোবাসে আমি নবী বিশ্বাস করি না। নবীর জীবনে তখন ফাতেমার কথা বলতে যে নবী নিজে কাঁদতেছে, আসমা রে, আমি যখন তায়েবের মাঠে মাইর খাইছি, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি তায়েবের মাঠে মাইর খেয়েছেন। ও আসমা, আমার পিঠার মধ্যে তায়েবের ছেলেগুলা বড় বড় লোহার রড দিয়া, বড় বড় লোহার কটা দিয়া, সহজে বুঝবেন চাইনিজ কুড়াল এখন দেখা যায় কিনা। ওই জামানায় বাবা বড় বড় রড, চাইনিজ কুড়ালের মতো, ধান খেত, পাট খেত, খেজুরের খেত, এখনো পর্যন্ত খেজুরের খেত আছে, বাগান আছে, বড় বড় লোহার কটা দিয়া খেজুর গাছের গোড়ায় মাটি দেয়। ওবাজান অনেক ধারালো, যারা আমাদের গ্রামগঞ্জে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর বাড়ি, বাবা যারা ধান খেত, পাট খেত নিরাইছেন, তারা বড় বড় লোহার কটা দেখছেন, কটা, হ্যাঁ, মাথায় কোদালের মতো এরকম 4 আঙ্গুল পরিমাণ, হ্যাঁ, এটা দিয়ে ঘাস নিড়ায়। এই কটাগুলো এখনো পর্যন্ত মক্কা মদিনায় আছে মিয়া, এখনো পর্যন্ত তায়েফের মাঠের মাইরে সে কটাগুলা তায়েফের জাদুঘরে এখনো আছে। তায়েফের ছেলেগুলা ওই লোহার কটা দিয়ে নবীর পিঠের মধ্যে কোপ দিছিল। ঘাস নিরাবার সময় মাটিতে কোপ দিলে যেরকম ঘাসটা চলে আসে, নবীর পিঠের মধ্যে কোপ দিয়ে যখন টান দিছে, নবীর গোস্তগুলা পিঠের দিকে ঝুলে পড়ে গেছে। বাবা, লোহার রডটা নবীর পিঠের মধ্যে ঢুকে গেছে। নবী আবার পিঠেও হাত দিতে পারে না, কয় জায়গায় হাত দিবে, এদিক দিয়ে পাথরের আঘাত, এদিক দিয়ে কটার রক্ত, নবী সহ্য করতে পারে না। এই বছর যখন যেই মসজিদের ওখানে আমার নবী গলা কাটা মানুষের মতো আপ্রায় আপ্রায়, যেই আব্দাসের মসজিদ, আব্দাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদ এখনো আছে, ওই বাগানটা এখনো আছে। বাবা তোমরা দেখো, আমি এই বছর ওই লাইফে ওই মসজিদটাও দেখাইছি, ওই জায়গাটাও দেখাইছি। আমি কেন দেখাইছি, অনেকের কপালে হবে না এই জায়গাটা দেখা। বাবা রে, আমি এই জন্য লাইভের মাধ্যমে আমার ভাইদেরকে দেখাইছি যেন প্রেমের এসকোটা জন্ম নেয়। যদি কোনো মানুষ টিভির মাধ্যমে দেখাও, মোবাইলের মাধ্যমেও দেখাও, নবীর প্রেম জন্ম নেয়, অজরে কাঁদতে থাকে, এই চোখ দিয়েও নবীকে কিয়ামতের মাঠে দেখতে পারবে। কত খারাপ জিনিসই তো দেখো রে মিয়া। আমার এই লাইফটা দেখো, যেখানে যেই পাথরের উপর দাঁড়ায় আমার নবী কাঁদছিল, এই বছর আমি গুনাহগার ওই জায়গায় যাইয়া দেখাই দিয়েছি, ওই বাগানটা দেখাই দিছে। এইবার এই মুসলমানের পোলা, বিশ্ব নবী
যেই বাগানের মধ্যে যেই পাথরের উপরে মাইরা নবীরে শোয়াই রেখে দিছিল, ওইখান থেকে মাত্র 30 গজ দূরে হলো আব্বাসের বাগান। এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস। জোরে কর মারহাবা। এই মসজিদে আব্বাস, এখানে ছিল খেজুরের বাগান। আব্বাসের মুনিব বলে গেছে, তুমি তো নবী বংশের পোলা, হারুন আলাইহিস সালামের বংশের মোলা। এই বেটা, তুই আমাকে দেশে আইছ, সেই আফ্রিকা থেকে এই দেশে আইছ চাকর হিসাবে, তোর এই আঙ্গুরের বাগানের দায়িত্ব দিলাম। আব্বাস আঙ্গুরের বাগানের দরজায় বসে রয়েছে। এখানে কিন্তু আঙ্গুর বিক্রি হয়। যেখানে আব্বাস আমার নবীর আঙ্গুর দিছিল, এখনো আঙ্গুর বিক্রি হয় মিয়া, কিন্তু বাগান নাই, জোর জাপটা পড়ে রয়েছে এখনো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা মানুষ সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত, শরীরে এমন কোন জায়গা নাই রক্ত নাই, পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ দিছে, গোস্তগুলো ঝুলে রয়েছে, পাথরের কণাগুলো ঢুকে রয়েছে। হযরত আব্বাস আমার নবীরে দেখে ভয়তে থরমর খেয়ে গেছে। তুমি কে? আমার নবী বলে, আব্বাস রে, আমি বলে ফেলছি তুমি নবী বংশের পোলা। সুবহানাল্লাহ বলেন। আমি নবী বংশের পোলা, আপনি কেমনে জানলেন? নবী আমার বলে, আমি আগেই জানি। আমি এখানে মার খাইবার পরে একটা লোক আমার সহযোগিতা করবে, সে হলো নবী বংশের পোলা। আব্বাস বড় বড় চোখ হয়ে গেল। যেই ব্যক্তি বলে দিতে পারে আগের নবীর খবর, অবশ্যই এই ব্যক্তি নবী। আব্বাস আমার নবীরে বুকের মধ্যে নিয়ে আব্বাসের বাগানে বসাইলেন, নিজের চাদর দিয়ে ঘিরে রাখলেন, নিজের কোলের মধ্যে বসায়া আবার নবীরে বলে, আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি এখনই কালেমা পড়ি, কিন্তু পড়তে পারবো না, আমার মালিক বলো জালিম। তবে আমি আপনার পর ঈমান আনলাম, আপনি একটু বসেন, আমি আপনার একটু আঙ্গুর সেটকায় দেই। সর্বপ্রথম আব্বাস তার বাগান থেকে কতগুলো আঙ্গুরের থোকা ছিঁড়ে আনছে, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর ছিঁড়াই না আব্বাস নবীর হাতে দিছে। আমার নবী আব্বাস রে ঠোঁট দুইটা দেখায় বলে, আব্বাস রে, আমার ঠোঁট দুইটা তো মাইরে ফাটায় দিছে, আমি খাইতে পারবো না। আব্বাস সর্বপ্রথম আমার মুখের উপরে হিট করছে একটা ছেলে, ঠোঁট দুইটা ফাটায় দিছে। দেখো আমার ঠোঁট দুইটা কলা গাছের মতো মোটা হয়ে গেছে। আমার ছেলে জায়েদ রে মাইরে দেখো সমস্ত বডিটা ভুলায় দিছে। আব্বাস, আমি আঙ্গুর চাবাবার ক্ষমতা আমার নেই। এই যে এখন আপনি আব্বাসের মতো চোখের পানি ফেলবেন। আব্বাস আঙ্গুর গুলারে নিজের ডিব্বার মধ্যে বাবা সেটকায়া, নিজের হাত দিয়ে ডইলা পানি বানায়া, জুস বানায়া নবীর গালের মধ্যে যখন ধরছে, মনে রাখবেন কাটা জায়গায় পানি দেন আর আঙ্গুরের জুস দেন, সেট করে উঠবে। যখনই আমার নবীর ফলের রস পাইছে, নবী আবার লাফ দিয়ে উঠে যায়, আব্বাস রে, আমি আর খেতে পারবো না, আব্বাস আমারে মাফ করে দিস রে আব্বাস। আব্বাস তখন কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, এইভাবে কি কোনো মানুষকে কোনো মানুষ মারে? আল্লাহ দেখো তোমার নবীর আশিকুলি যারা কাঁদে, এদের চোখের পানিগুলি আজকে তোমার রহমতের ডিব্বায় জমা করে ফেল। এরা এখন যারে টার্গেট করে কাঁদবে, কারো হয়তো মা নাই, কারো বাবা নাই, যারে টার্গেট করে কাঁদবে, ইয়াউমুল জুমআ, জুমাতুল বিদায়, সবার জীবনের গুনাহ মাফ করে দিবা। নবীর কথা শুনে সবার চোখে পানি আসবে না বাবা। আমার সঙ্গে যারা ছিল অনেক হাজী তখন কেঁদেছিল বাবা। এই আব্বাসের বাগানে যখন বারবার নবীর খাওয়াইতে চায়, নবী আমার আঙ্গুরের জোসটা খাইতে পারলেন না।
নবী তখন আদ্দাসকে আর জায়েদকে বলছিলেন, আদ্দাস রে, আমার খুব পানির পিপাসা লাগছে রে বাবা। আদ্দাস আর জায়েদ প্রতিটা ঘরে ঘরে দৌড়াইছে, কেউ এক গ্লাস পানি নবীরে দেয় নাই। ও বাজান, রমজান মাসে যারা পানি ছাড়া রোজা আছেন, না খেয়ে রোজা আছেন, মনে মনে ভাববেন আপনিও তো আপনার নবীর মতো না খেয়ে আছেন। ও আসমা, আমি মায়ের খেয়ে এত পরিমাণ কষ্ট পাইয়া আমি বাসায় গেছি। আমার ক্ষত স্থানগুলা প্রতিদিন গরম পানি করে ড্রেসিং করা লাগতো। ও আমার আশেকে রাসূল ভাইরা, ও মায়ের প্রেমিক ভাইরা, বাবার প্রেমিক ভাইরা, অজরে এখন বয়া বয়া কাঁদবা। তোমার বাবার কবর আযাব আজকেই মাপ, তোমার মায়ের কবর আযাব আজকেই মাপ। আসমারে, আমার ফাতেমা প্রতিদিন আমার ড্রেসিং করতো। ও আসমা, আমি জীবনে কোনোদিন ভুলবো না, ছেলে মেয়ে বাবারে এত ভালোবাসে। আমার ফাতেমা যখন গরম পানি দিয়া আস্তান গাছ ভিজাইয়া স্যাবলনের মতো তেনা দিয়া বারবার আমার পিঠের মধ্যে ক্ষত স্থানগুলো পরিষ্কার করতেছিল, আমি নবী আদ্দাসের বাগানের মতো জুস খাইতে যেয়ে যেমনে স্যাত করে লাফ দিয়ে উঠে যাইতাম। আমার ফাতেমা আমার পিঠের মধ্যে যখন ড্রেসিং করে, আমি তখন স্যাত করে লাফ দিয়ে উঠে গেছিলাম। আমার ফাতেমা বুঝতে পারছে আমার বাবারে তেনা দিয়ে ডলা দিলে আমার বাবা কষ্ট পায়। আমার বাবার এই ময়লাগুলো কি দিয়ে পরিষ্কার করব? পিঠের ওই ক্ষত গর্তর ভিতরে যে ময়লা আছে, নবীর এইগুলা ময়লা বলা যাবে না। অসুস্থ যে ক্ষত স্থানগুলা ফাতেমা ওই বিজালগুলা পরিষ্কার করতেছিলেন বাবা। ফাতেমা দেখেন তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায়, এই জন্য ফাতেমা তার জিব্বা লাগাই দিল। আসমানে, আমার ফাতেমা যে আমার না পাইয়া পাগল হয়ে গেছে। আপনি না, আমি তো তাইফের থেকে আসার 1 মাস পরেই মদিনায় চলে যাইতেছি। আমার পিঠের মধ্যে ফাতেমার ওই ড্রেসিং করার জায়গাগুলো এখনো গাওগুলো শুকায় নাই। আমার ফাতেমা ওই টেনশনই করতেছে, আমার বাবারে আজকে সকালে আমি ড্রেসিং করে দিছি, আমার বাবারে এখন কে ড্রেসিং করে দিব? আমার বাবারে কে গরম পানি করে দিব? আমার বাবারে কে খাওয়াই দিব? আমার বাবারে কে এখন গরম বিছানায় ঘুমাই দিব? আসমা, এই জন্য আমার ফাতেমা ঘুমায় না। ও আমার মা প্রেমিক ভাইরা, বাবা প্রেমিক ভাইরা, আমিও তোমার মতো মা না। আমার মা 3টা সন্তান রাইখে কবরে চলে গেছে। আমার মা রেখে গেছে আমাকে 3 ভাই। আমার এই ঘরে 3 ভাই, আমরা কিন্তু 6 ভাই। বাবাজান ভালো করে বুঝো, জনম দুঃখিনী মা 3টা ভাইরে রেখে যাওয়ার সময় আমরা কিন্তু অবস্থাশালী ছিলাম না, আমরাও গরিব ছিলাম আপনাদের মতো। আমার আব্বা আমার মা যেই বছর মারা যায়, আমার মনে আছে মাত্র 30 টাকা দিয়ে আমার একটা পাঞ্জাবি কিনে দিছিল, 25 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিছিল। আমার মা বলছিল আমারে কিছু দিতে হবে না, আমার ইলিয়াস মাদ্রাসায় পরে আর একটা পাঞ্জাবি কিনে দাও। আজকে তো আমি লক্ষ লক্ষ টাকার কাপড় মানুষকে দেওয়ার চেষ্টা করি। আমার মাদ্রাসার হুজুর ছাত্র এমন কেউ নাই। আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সবাইরে কাপড় চুপুর দিয়ে আমি তারপরে উমরায় গেছি। অনেক কোটিপতি আছেন, যাকাত নাম ফুটানোর জন্য দেন। আপনার মসজিদের খাদেমরা এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই, আপনার মসজিদের ইমাম সাহেব খেদমত এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই, আপনার মসজিদের মুয়াজ্জিনের এতগুলা ছেলে মেয়ে এখনো মার্কেট করতে পারেন নাই। আপনি তো নাম দেখানোর জন্য লাখ লাখ টাকার কাপড় কিনে বিলাইতেছেন, কিন্তু সবচাইতে আকরাবিন কোরআনের দিক দিয়ে তাকাইলে সর্বপ্রথম আপনার ফ্যামিলির নিজের নিকটবর্তী হলো আপনার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম। কথা বলেন না কেন? খবর লাইছেন মিয়া, দিছেন একটা পাঞ্জাবি সেট, আবার বড় বড় টাপটি মারেন আপনি।
আপনার মাদ্রাসার একটা শিক্ষকরা দিচ্ছেন একটা পাঞ্জাবি সেট, হালাকি এরে দিয়ে সর্বপ্রথম খরচ আপনার, কারণ এই আপনার মসজিদে সারাটা বছর থাকে। আপনার কাছ থেকে যদি যাইতে হয়, বউ অসুস্থ, মা অসুস্থ, মন চাইলে যাইতে পারে না, আপনার সভাপতির পিছনে দরখাস্ত দিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়ে যায়, কথা কন না কেন? আপনার ক্যাশিয়ারের সামনে ঘুরতে হয়, পারমিশন ছাড়া সে তার মারে দেখতে পারে না, বিবিডারে দেখতে পারে না। সবচেয়ে আপনজন হলো আপনার মসজিদের স্টাফ গুলা, আপনার মাদ্রাসার স্টাফ গুলা। আপনি তাগো না দিয়ে নাম ফুটান, 500 শাড়ি কিনে রাস্তা ভরে বিলাইতেছেন মিয়া। হাতে পাও ধরে বলবো, এখনো রমজানের বাকি আছে। আপনার মসজিদের স্টাফ, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির দারোয়ান, এদেরকে আগে দেন। আমি আমার ড্রাইভারকে আগে কাপড় চোপড় দিয়ে তারপরে আমি উমরায় গেছি। আমার দারোয়ানরে আগে কাপড় চোপড় দিয়ে আমি উমরায় গেছি, কারণ বানাবার সুযোগ লাগবে তো, এখন দিলে বানাবে কোন সময় বেড়ায়। আপনাকে হাতে পাও ধরে বলবো, আপনার বাবা আজকে নাই, আমি ইলিয়াস রহমান জেহাদি আজকে যতটুকু পারি গরিবানা হালাতে ভালোই কাপড় চোপড় হাতিয়ে দেই আমার স্টাফদেরকে, কিন্তু আমি সবাই তো দেই। যেই দরদি আমার 30 টাকার একটা পাঞ্জাবি আর 25 টাকার একটা লুঙ্গি কিনে দিয়া জীবনের তোর কবরে চলে গেল, তারে তো আমি জীবনে কিছু দিতে পারলাম না। আসুন না, যাদেরকে দিতে পারি নাই, আমি যেরকম আমার মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করছি জুমাতুল বিদায়, আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। শরীরে বেশি ভালো না, অসুস্থ, উমরা থাকা অবস্থা অনেক অসুস্থ ছিলাম, দেশে আসার পরেও সুস্থ না, কারণ ওই দেশের টাইম এই দেশের টাইম মিলে না। ওই দেশের মাসে আমরা ঘুমাইছি একটা মাস, সেই সময় আমাদের দেশে সকাল 7টা-8টা বেজে যায়। অতএব আজকে যারা কাঁদছেন জুমাতুল বিদায়, আজকের জুমাটা মাইল ফরক হয়ে থাকবে, আপনার নাজাতের জন্য একটা উসিলা হয়ে গেল। জোরে মারহাবা। জুমাতুল বিদায় যখন আল্লাহ পাক আপনার আমার জীবিত রাখছে, কিছু করার দরকার আছে না নাই? সবার জন্য মার্কেট করছেন, মা দুঃখিনীর জন্য কিছু করার দরকার আছে না নাই? জুমাতুল বিদায় আমি মাত্র কয়েকটা মানুষ চাবো, কয়েকটা মানুষ, এই মুয়াজ্জিন সাহেব বসেন, কয়েকটা মানুষ চাবো। এমন কোন দরদি আছেন মা দুঃখিনীর জন্য 5,000 টাকার মার্কেট কিনে দিতেন, মা দুঃখিনীর জন্য 5,000 টাকার মার্কেট কিনে দিতেন, বাবার জন্য 10,000 টাকার মার্কেট করতেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি জুমাতুল বিদায় আমার মায়ের জন্য, আমার বাবার জন্য কোন জাকাতের ঠিকানা, জাকাতের ঠিকা দিবেন এই মাদ্রাসায়।